দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ভেজিটেবিল চপ নিয়ে এসেছে, ফুচকা নিয়ে এসেছে আমাদের সন্ধ্যে। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা। আর আজকের হলো দশহরা মনসা পুজো। আর আজকের আমার ডাক্তার দেখাতে যাওয়ার ডেট ছিল, রিপোর্টটা হয়নি বলে ওই জন্য নয়, তো রিপোর্টটা পেলে আমিও চলে যেতাম ডাক্তার দেখাতে। তো ওই কারণে আর আমি উঠেছি যখন, তখন হচ্ছে ওই 5টা মতন বাজে। ভিডিও আপলোড এডিট থাকে, তো সেই সবগুলো কাজবাজ গুছিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো এই যে তারপরে আর কি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর শরীরটা একদমই ভালো না, খুবই দুর্বল, গায়ে তো রক্তই নেই, সবসময়ের জন্য গা মাথা ঘুরছে, ভালোও লাগছে না। আর এই যে তোমাদের দাদাভাই পরোটা নিয়ে এসছে আমার জন্য, নিরামিষই মিষ্টির দোকান থেকে। তো এই যে এইটা এখন খাবো, খেয়ে আমি খাবো ওষুধ খাবো। ওই জন্য একটু পরোটাটা খেয়ে নিচ্ছে, শরীরটা একদমই ভালো লাগছে না, জ্বর লাগছে, ওষুধ খাবো। আর তোমাদের দাদাভাই মিষ্টি আনতে গেছিলো, আজকে দশহরা মনসা পুজোর জন্য পুজো দেবে বলে এই আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে ফ্রেশ লাগছে বেশ শরীরটা। মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে, ওই কারণে একটু লেবু মাখবো মাথাতে। তো ওই জন্য চুলটাকে ছেনে নিয়েছি সুন্দর করে, দেখতেই পাচ্ছি এই যে লেবু আর সর্ষের তেল একসঙ্গে করে মাখিয়েছি। তো এটা এখন আমি মাখবো। তো মাথায় মাখলে পরে আর কি খুশকিটা কম হয়, যে দেখতেই পাচ্ছ লেবু এত পরিমাণে খুশকি হয় না, চুলকে আমার মাথাটা পুরো ঘা হয়ে যায়, ব্যথাও হয়ে যায়। তো তারপরে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। আর রান্নাবান্নার তো কোনো ঝামেলাই নেই দেখতে পেলে। তো আজকের আছে আমাদের পান্তা আর আলু ভাতে, তো ওটাই খাবো আমরা। যেহেতু আজকে দশহরা মনসা পুজো, এই কারণে আমি পান্তা করেছিলাম। তো এই যে শ্যাম্পু করেছি মাথাতে, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। সোনামামাও স্নান করেছে, তোমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে। তো তারপরে এই যে খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি। তো খাবো এখন পান্তা আর আলু মাখিয়েছি। তো আলু ভাতে দিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা ভাতের মধ্যে। তো আলুটা তারপরে তুলে ফ্রিজে আলাদা করে রেখে দিয়েছিলাম, আর পান্তা করেছি। তো ওটা দিয়েই আজকে খাবো। আর সেই রাত্রিবেলা গিয়ে না ভাত রান্না করব। তো তোমাদের দাদাভাইয়ের সাথে সেটাই নিয়ে বক করছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আলু ভাতে মাখিয়েছি কড়ার মধ্যে, শুকনো লঙ্কা ভেজে এনেছিলাম ওই কড়ার মধ্যে। আর ওই যে পান্তা ভাত দেখতে পেয়েছো। তো ওটাই সোনামাম্মার আমি খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিছানার উপরে উঠে বসেছি। আর শরীরটা তো একদমই ভালো লাগছে না, তো পান্তা খেয়েছি, একটু ঘুমাবো ভাবছি, কিন্তু এই যে ওষুধ খাবো। দেখতেই পাচ্ছ ওষুধ ছাড়া তো আমি এখন চলছি না, আমার একদমই ভালো লাগছিল না। তো ওটাই তোমাদেরকে বলছিলাম, ওষুধ খেতে না আমার একদমই ভালো লাগে না। তো তারপরে এই যে তোমার বিকেল হয়ে গেছে, আর একটু ঘুমাবো ভেবেছিলাম, আর ঘুম হয়নি, লাইভে বসেছিলাম তো এই কারণে আর ঘুম হয়নি। আর তোমাদের দাদাভাই আমার রিপোর্টটা আনতে গেছে, তো রিপোর্ট আনতে গেছে আজকের বিকেলবেলা দেওয়ার কথা আছে। তো ওই জন্য রিপোর্ট আনছে, রবিবার দিনকে, সোমবার দিনকে আমি ডাক্তার দেখাতে যাব। এটা রবিবার দিনের ভিডিও, সোমবার দিনকে ডাক্তার দেখাতে যাব। তো আমার কথা ছিল শনিবার দিনকে যাওয়ার, রবিবার দিনকে যাওয়ার ডাক্তার দেখাতে। তো রবিবার দিনকে আমার রিপোর্টটা হাতে পাইনি, ওই জন্য সোমবার দিনকে যাচ্ছি ডাক্তার দেখাতে। শনিবার আমি গেছিলাম, রিপোর্টটা পাওয়ার কথা ছিল, তো পাইনি। আর তারপরে এই যে তরকারি করতে বসে পড়েছি। তো কুমড়ো কাটছি, সবজি টবজি কেটে না তরকারি করে রাখবো। তো কেন তরকারি করে রাখবো, একটাই কারণ, তো কদিন না এসে আমাদের প্রচণ্ড খাওয়ার কষ্ট হচ্ছে আর কি। তো বাইরে হোটেলে না এই ট্রেনে আসবো বলে আসা যাওয়ার এতে আর খাওয়াও হয় না ঠিকঠাক করে। তো আমার সঙ্গে আমার বাচ্চাটাও হয়ে যাচ্ছে, আর এমনি আমরা অতটা বাইরের খাবার পছন্দ করি না খুব একটা। তো ওই জন্য কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে একটা তরকারি করে রাখবো, ভেন্ডি আর আলু কাঁঠাল দানা দিয়ে এটা করবো রাত্রে খাওয়ার জন্য। আর উচ্ছে আলু ভাজা করব, এটাও কালকের জন্য। সব কিছু রান্নাবান্না করে না ফ্রিজে গুছিয়ে রাখবো, ওই জন্য এখন আমি সন্ধ্যাবেলা বসে সবজিটা কেটে নিচ্ছি। আর বাইরে করেছে একদম মেঘ, ওই জন্য ঝটপট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। তো ঝোড়ো হাওয়া বইছে বাইরে, বৃষ্টি হলেও হতে পারে, তো ঝড় বৃষ্টি হওয়ার কথা সোমবার থেকে। আর দশহরা মনসা পুজো আজকে, তো ওই কারণে হতে পারে বৃষ্টিটা। তো সেইভাবেই চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর তোমাদের দাদাভাই সোনামাম্মা খাবার খাবে বলেছে, তো খাবার আনতে গেছে, ওই জন্য সোনামাম্মা আমাকে বারবার জিজ্ঞাসা করছে বাপি আসেনি কেন। আর এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো, আলু, পুঁই শাক সব কিছু কষিয়ে সুন্দর করে জল দিয়ে এখন চাপা দিয়ে দিয়েছি। এখন যাব ঘরের মধ্যে, ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়া খাবো, তারপরে এসে আবার হয়ে গেলে আবার তারপরে অন্য রান্না করব। তো এই যে দেখতেই পেলে, তো চাপা দিয়ে তো চলে এসেছি, তরকারি এসেছি ঘরের মধ্যে, ঘরে এসে বসে আছি।
তো তোমাদের দাদাভাই আসলে সোনা মাম্মা খুব বিরক্ত করছে। তো বাপি আসবে কখন, বাপি আসবে কখন। আর যা গরম পড়েছে না বন্ধুরা, বলার কথা না। তো গরমে আমি হাফ সিদ্ধ হয়ে যাচ্ছি ডিমের মতন। আর এমনিতেই শরীরটা ভালো না, তার উপরে না রান্নাঘরে যেতে একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই গো, না চাইলেও যেতে হবে। তো এই যে তারপরে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি পুরো রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে আর একটুখানি শুকনো করে এটাকে এখন আমি লাগিয়ে নেব, নিয়ে তারপরে ঢ্যাঁড়স আলুর তরকারি করব, তারপরে গিয়ে না উচ্ছে আলুটা ভাজা করব। তো এটাই হবে রান্নার। ভাত আছে আমার, ওই জন্য আর রান্নাবান্না ভাতটা করছি না। আর তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই চলে এসেছে। এই যে সোনা মাম্মার জন্য নিয়ে এসেছে ফুচকা, আর বাড়িতে মুড়ি ছিল না, তো তাই জন্য মুড়িটা নিয়ে এসেছে। যেহেতু ডাক্তার দেখাচ্ছি, এখন ওষুধ খাচ্ছি, মুড়ি টুড়িগুলো খেতে হচ্ছে ওষুধ খাওয়ার জন্য, সব কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। এখন আমি ঢেলে নিয়েছি থালার মধ্যে। তো সেই নিয়েই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বক বক করছি। আবার রান্নাঘরেতে যাবো, তরকারি বসানো হচ্ছে ঢ্যাঁড়সের। তো এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ নিয়ে এসেছে, এটাই এখন খাওয়া হবে। আর এই যে আছে ফুচকা, আর ফুচকার আলু আর স্যালাড দিয়েছে ভেজিটেবিল চপ খাওয়ার জন্য। আর এই যে আছে টক ঝোল। তো এটাই হবে আমাদের আজকে সন্ধ্যের টিফিন বন্ধুরা। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে তরকারিও হয়ে গেছে, আর সন্ধ্যার টিফিন করলাম, করে রান্নাঘরে গিয়ে দুখানা তরকারি করে নিয়ে এসেছি। তিনখানা তো আর দুখানা তোমাদেরকে দেখানো হয়নি, মানে ফোনে চার্জ ছিল না, আর কারেন্ট চলে যাচ্ছে বারবার, ওই জন্য আর নিয়ে যাইনি ফোনটা। তো চার্জে দিয়েছিলাম ফোনটা, যদি কারেন্ট চলে যায় ওই জন্য। তো এই আর কি। তারপরে এই যে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে দেখতে পাচ্ছ উচ্ছে আলু বড়ি দিয়ে একটা ভাজা ভাজা করে তরকারি করেছি। এই যে আছে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে একটা তরকারি দেখতেই পাচ্ছ, আর ভেন্ডি আলু আর কাঁঠাল দানা দিয়ে একদম শুকনো শুকনো করেও একটা চচ্চড়ি টাইপের করেছি। আর ভাত তো আছেই। তো এটাই হলো আমাদের আজকের মেনু। তো যা খাওয়ার খাবো আর ফ্রিজে রেখে দেবো। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিছানার উপরে উঠে বসেছি, এই আর কি। আর ভালো লাগে না গো, ঘুমও পাচ্ছে, আর ওষুধ খেতে হবে 10:30টার সময়। শরীরটা একদমই ভালো লাগছে না, ওটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে। আর ওষুধ তো একদমই খেতে পারছি না। আর ওই এই আর কি পিঠটা যন্ত্রণা করছিলো, পিঠের চাল, ওটাই বলছিলাম তোমাদের দাদাভাইকে। আর সোনা মাম্মাকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরও আমাদের সঙ্গে না প্রচণ্ড জার্নিং হচ্ছে শরীরে। আর এই যে দেখতেই পাচ্ছ ওষুধগুলো তোমাদেরকে দেখাচ্ছি, একদমই ভালো লাগে না গো খেতে, কিন্তু কিছু করার নেই। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও।